নমস্কার সবাইকে। তো আমি মৌসুমি চলে এসেছি আবার একটি নতুন ভ্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ভিডিওর শুরুটা দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ভ্লগ। তো এখানে মা কিন্তু পুজো করতে বসে গেছে, বাড়ির পুজো দিয়ে তারপরে বিশ্বকর্মা পুজোর জন্য বসেছে। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু রেডি একদম সাজিয়ে। আর এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রথম বিশ্বকর্মা পূজা। এর আগে তো বাপের বাড়িতেই যতবার বিশ্বকর্মা পুজো হয়েছে ততবার বাপের বাড়িতে পুজো করেছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে শ্বশুর বাড়িতে বিশ্বকর্মা পূজা। তো এখানে আমাদের বাড়িতে মোটামুটি যা যা মেশিনারি জিনিসপত্র ছিল সব রেখে দিয়েছি পুজোর জন্য। ঘরে পুজো দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম বাহনদের পুজো করতে। বাড়িতে আমরা দুটো লোক, তিনটে গাড়ি, তার মধ্যে এখানে রয়েছে দুটো গাড়ি, কিন্তু চালানোর মতো কেউই নেই। যখন আমি জব করতাম তখন আমার এক মুহূর্ত গাড়ি ছাড়া চলতে পারতাম না, কিন্তু যেহেতু এখন আমি কাজটা ছেড়ে দিয়েছি তাই এখন আমারও গাড়িটা খুব কমই চালানো হয়। তো তারপরে আমরা এখানে চলে এসেছি বাড়ির বাইরে, কারণ হচ্ছে বাড়ির বাইরে আমাদের রয়েছে একটা ভ্যান। ওই যে ভ্যান, তো সব কিছুকেই পুজো করা দরকার, তো বাইরে ভ্যানটা রয়েছে তাই ভ্যানের এখানে পুজো দিতে চলে এসেছি। তো তারপরে কিন্তু মা এখানে পুজো দিয়ে কিন্তু এখন চলে যাবে মাঠে, কারণ মাঠে আমাদের মেশিন রয়েছে, সেখানে পুজো দিতে যাবে। আর আমি এখন বাড়ি ঢুকবো। আর যেহেতু আজকে পুজোর দিন তাই কিন্তু রান্নাটা সকালে করা হয়নি। পুজো দিয়ে এখন আমি রান্নাটা বসাবো, ততক্ষণে মা ওইদিকে পুজো দিয়ে চলে আসবে। তো চলেন, ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্নাটা টুকটুক করে বসিয়ে দিই। তো ফাইনালি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু ফুটছে, তো এখনো হয়নি, দেরি আছে। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আরেকদিকে মোচা সিদ্ধ করতে দিয়েছি, যেহেতু মোচার তরকারি হবে। আর ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে দুটোই একসাথে হয়ে যাবে তাহলে। আর এদিকে ততক্ষণে কিন্তু মাও কিন্তু মাঠ থেকে পুজো দিয়ে চলে এসেছে, আর প্রসাদও তুলে নিয়েছে, এখানে আমাকে দিয়ে দিল প্রসাদ খেতে। আর তার মধ্যে কিন্তু ঝমঝম করে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে তরকারিও কেটে রাখা হয়েছে, যদিও তরকারি সব মাই কেটে রেখেছিল, আমি শুধু আলুগুলো কেটেছি। আর এখানে হচ্ছে ডিপার্টমেন্ট চেঞ্জ করে দিয়েছি, তো এখন আমি খাচ্ছি রুটি, তাও আবার মা হচ্ছে তেলের মধ্যে ভেজে দিয়েছে। তো রুটি খাচ্ছিলাম, তাও আবার চিনি দিয়ে। আর মা কিন্তু ওইদিকে তরকারিগুলো রান্নাবাড়ি সব শুরু করে দিয়েছে। আর রুটিটা খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি ছিল। আর এখানে মা হচ্ছে ডালের বড়া করছে তরকারিতে দেওয়ার জন্য। আর তরকারি রান্না হবে কিন্তু আলু দিয়ে, পটল দিয়ে, ডালের বড়া দিয়ে, আর হচ্ছে ডাটা দিয়ে একটা সবজি হবে, মানে তরকারি, ঝোল তরকারি। আর এই যে রুটিটা দেখুন এখানে কত সুন্দর লাগছে। তো এই রুটিটা হচ্ছে মার জন্য রাখা হয়েছে। তো ফাইনালি কিন্তু এখানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর সম্পূর্ণটাই মাই করেছিল। একদিকে রান্না চলছে আর একদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে কি ওয়েদার, একদম জাস্ট দারুণ। কিন্তু মনটা তো করছিল যদি একটু বৃষ্টিতে ভিজতে পারতাম, কিন্তু ওই যে পারমিশন, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে, তার জন্য হচ্ছে কোনো অ্যালাউ নেই। কিন্তু সারা পৃথিবীর সবাই বৃষ্টিতে ভিজলে জানি না কতজনের জ্বর আসে, কিন্তু আমি বৃষ্টিতে ভিজা মানেই আমার জ্বর আসবে। তারপর আর কি, বৃষ্টি থেমে যাওয়ার পর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ছাদেই হেঁটে নিলাম। বৃষ্টির পরের ওয়েদারটাও তো দারুণ লাগে না। তারপরে কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো একদম বাজনা নিয়ে হচ্ছে ঠাকুর আনতে যাচ্ছে। এই যে রাস্তার সামনে দিয়ে সবাই নাচতে নাচতে, খুব সুন্দর লাগছিল দৃশ্যটা, তাই আমি ক্যাপচার করে নিয়েছি। আর তারা কিন্তু মনসা ঠাকুর আনতে যাচ্ছিল। আর তারপরে কিন্তু হচ্ছে ওইদিকে বাজনা বাজতেছে, আর এইদিকে আওয়াজই কিন্তু এই যে নাচতে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো তারপরে কিন্তু ফাইনালি দেখতে দেখতে তারাও কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছে, আবার আমাদের বাড়ির সামনের দিক দিয়েই তারা যাচ্ছে। যেহেতু ঠাকুর আনতে বেশি দূরে যায়নি, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই ওখান থেকে নিয়ে এসেছে। আমরা ততক্ষণে ওখানেই ছিলাম, তাই আসার সময়ও আমরা দেখতে পেলাম। তো এই ছিল ভিডিও, আর এইভাবেই কেটেছে আমাদের বিশ্বকর্মা পুজোর দিন। আর আপনাদের কিভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।